বিড়াল আর ছোট আলুর দম খাবো না তা কি হয় নাকি? আমি ছোট আলুগুলোকে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। এবার এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো, আদা আর এই মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। তেল গরম হচ্ছে, আমি তেলের মধ্যে হিং, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর হিং ফোড়নে দিয়েছি। এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি, তার সাথে রসুন পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এবার রসুন পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা করব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু ভাজা ভাজা হোক, তারপর এর মধ্যে নুন হলুদ দেবো। টমেটোর মধ্যে নুন দিলাম, এবার হলুদ দেবো। হলুদ আর অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু জল দেব। মশলাটা শুকিয়ে আসছে তো, তাই মশলাটাকে একটুখানি নরম করার জন্য। দেখো বেশি জল দিইনি। এইবার পুরো টমেটোটাকে আমাকে মাখা মাখা করে নিতে হবে। এর মধ্যে আমি একটু মিষ্টি দেবো। মিষ্টি দিলে টমেটোটা আরও বেশি মাখা মাখা হয়ে যাবে। এই পদ্ধতিতে মশলাটা কষাবে দারুণ হয়। দেখো জল দেওয়ার ফলে টমেটোটা পুরো একদম মাখা মাখা হয়ে গেছে। এবার টমেটোটা মানে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। এবার এই যে আদার কুচি দিয়েছি, এবার আদার কুচিটাকে আমি ঘষে আদার রস দেব। এইবারে দেখো এখানে আদাটা আমি থেতো করে রেখেছি, মানে ছিলে রেখেছি। এবারে আদার রসটাকে আমি পুরো আদার রসটাকে চিপে দিয়ে দেবো। এইবারে মটরশুঁটিটা দিয়ে দেবো এর মধ্যে। মটরশুঁটিটা দিয়ে দেবো, দিয়ে এইবারে আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম। যারা কষা আলুর দম খাবে তারা এরম করো। আমার তো একটু ঝোল লাগে, তাই আমি এর মধ্যে জল দেবো গ্রেভি বানানোর জন্য। দেখো আমি জল দিয়ে দিয়েছি। এবার টকবক টকবক করে ফুটে একটু ঘন হয়ে আসলে নামিয়ে দেবো। আর উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। ছুটির দিনে বিশেষ করে রোববারে সকালে লুচি আলুর দম বা মেথি পরোটা আলুর দম হবে না, এ হয় নাকি? তো আমি কি করে আলুর দমটা বানালাম, এই আলুর দম তোমরা নিরামিষও করতে পারো। আমি পেঁয়াজ দিয়ে করেছি, পুরোটাই আমার চ্যানেলে দিয়েছি। আমার চ্যানেলের পাশে থেকেও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর এরম আলুর দম বানিয়ে ফেলো।